গুড মর্নিং ফ্রেন্ডস, চলে এসেছি একটা নতুন ব্লগে। গুড মর্নিং। এই যে রাজাদা আর আমি সকালবেলা চলে এসেছি, পিকনিক করা হবে। এই যে আমাদের ছোট ঘরটাকে পরিষ্কার করা চলছে। এই যে গাছের ওই পাটাগুলো পড়েছিল, ওগুলো বাইরে বের করে দেওয়া হলো কাঠগুলিকে। এবার মোটামুটি সব রকম জিনিসপত্র নিয়ে চলে আসা হয়েছে। আজকে একটু দেশি টাইপেরই সব কিছু রান্না হবে। এই যে দুখানা মাছ আছে দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ফলুই মাছ আর একটা হচ্ছে শোল মাছ। এই দুটো মাছ রান্না হবে। সঙ্গে আছে লাউ পাতা, আমাদের সেই লাউ পাতা স্পেশাল রেসিপি। আর নিচে রয়েছে একটা লাউ, এই লাউটাই রান্না হবে। আমাদের মোটামুটি রান্নার আনাজ করা শুরু হয়েছে। আজকে মাত্র দুজন এসেছি, ওই জন্য একটু কাজের চাপটা বেশি আছে, ওই জন্য ভিডিও মাঝখানে মাঝখানে গ্যাপ যাচ্ছে। এই যে লাউ পাতা রেডি করে নেওয়া হয়েছে। লাউটা একদম কচি লাউ, লাউ ডাঁটা পাতলা জ্যান্ত। ওই যে মাছ দেখালাম, জ্যান্ত মাছ দিয়ে পাতলা ঝোল হবে, ওই জন্য লাউ ডাঁটা কেটে নেওয়া হয়েছে। আর পেঁপে দেওয়া হবে বলে নিয়ে এসেছিলো, কিন্তু পেঁপেটা পেকে গেছে। দিয়ে আবার একটা রাজাদা নিয়ে এসছে। রাজাদা এখন চাল ধুতে গেছে। শরবত খাওয়ার জন্য লেবু, পাতি লেবু ঘরের গাছে। আর লাউটা একদম কচি, লাউর ভিতরে এখনও বীজ তৈরি হয়নি, একদম কচি লাউ আছে। দেখুন বন্ধুরা, এটাতে লাউ তরকারি হবে, তেল দিয়ে দেওয়া হয়েছে। আর এটাতে ভাত হবে। কড়াই বসানো হয়েছে, গরম হয়ে গেছে। লঙ্কাটা দিয়ে দিল, লঙ্কা পাঁচফোড়ন দিয়ে দেওয়া হয়েছে লাউ তরকারিটা করার জন্য। লাউটা দেওয়া হচ্ছে, লাউ ঘন্ট হবে। ঢাকনা চাপিয়ে দেওয়া হলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে বলে। ক্যামেরাম্যান আজকে উনুন ধরানোর কাজ সব করেছে। হাই গাইস, দেখুন আমাদের রহন দাদা পিঁপে কাটার কাজ আছে। পেঁপেটা খাওয়া হবে। দেখুন অন সেই পুরনো দক্ষতা নিয়ে পিঁপে কাটছে। 20 সাল কা তজুর্বা হ্যাঁ। সে আমাদের মাননীয় রাজাদাকে দেখতে পাচ্ছেন। আর শোল মাছ নিয়েছে, আর একটা ওইদিকে একটা জ্যান্ত জ্যান্ত মাছ নিয়ে রাজাদা জীবনে প্রথমবার মাছ কাটছে। তার অভিজ্ঞতা দেখুন। রাজাদা আবার নতুন নিনজা টেকনিক চালু করলো, ঠিক না? স্পিডে কারো মাছ ছাড়ানোর দরকার হলে রাজাদাকে নিয়ে যাবেন, নিনজা টেকনিকে মাছ কাটছে। এই পিকনিক চলতে চলতে বন্ধুরা বৃষ্টি শুরু হয়ে গেছে, মোটামুটি জোরেই বৃষ্টি হচ্ছে। দুটো মাছ ছিল, আর একটা মাছ ধরে নেওয়া হয়েছে। এগুলোই রান্না হয় বন্ধুরা, দেখবেন কেমন রান্না হয়। বড় একটা সাইজের চাইনিজ পুঁটি, 400-500 গ্রাম হবে, হেভি সাইজের। আমি এমন জায়গায় রেখেছিলাম ভিজে নিতা বললাম তো। বন্ধুরা, এখানে আমাদের মাছ কাটা চলছে। চাইনা স্পুটি আর শোল, ফলই মাছও হচ্ছে। সুদূর চায়না থেকে আমাদের ওহান খান এসছে সেই উনুন ধরানোর জন্য। উনুন ধরানোর কাজ চলছে, উনুনটা নিভে গিয়েছিল। এখানটায় আমাদের ক্যামেরাম্যান কি করছে দেখুন বন্ধুরা। এই যে চাইনিজ পুঁটি মাছ কাটছে, আর ফলি মাছ আর শোল মাছ আছে। দেখুন কত বড় বড় পিস হয়েছে চাইনিজ পুঁটি মাছের। আমাদের পিকনিকে এখানে ভাত হয়ে গেছে। এখানে সব রান্না চলছে, লাউ তরকারি, এখানে মাছের ঝোল হবে। আমাদের লাউয়ের তরকারি রান্না শেষ, মাছের ভাজা বসে আছে। ওই সাইডের কড়াই ফাঁকা, এবার ওই সাইডে লাউ পাতার তরকারি রান্না হবে। তেলে ফোড়ন দিয়ে দিয়েছে আমাদের রাজ্য স্যার। এবার ওই লাউ পাতা তরকারিটা হবে, আর লাস্ট বার মাছ ভাজা হচ্ছে। এই তো শোল মাছের স্পেশাল রেসিপি হবে, মাছ ছোটো ছোটো করে ভেজে নেওয়া হয়েছে। আর ওইদিকে বড় পুঁটি মাছের পাতলা ঝোল হবে, ওই জন্য মাছটা হালকা ফ্রাই করা আছে। আর ওইখানেও দেওয়া আছে
ফ্রাই হলে রান্না হবে। সেই দেখতে পাচ্ছেন আমাদের সেই শেফকে, নাচছে কেমন দেখুন, ভারতনাট্যম করেন উনি, লাউ পাতা ভাসছে, বা আবার যেভাবে নাচছেন উনি সাংস্কৃতিক অনুষ্ঠানের সুযোগ পেয়ে গেলেন। মাছের পাতলা করে ঝোল হবে, ওই জন্য কড়াইয়ে হালকা একটু অল্প পেঁয়াজ দিয়ে দেওয়া হলো, এরপর মশলা দেওয়া হবে। জ্যান্ত মাছের লাউ পেঁপে আলু দিয়ে পাতলা ঝোল, সেই রাজাদার কবিরাজি ঝোল। কাঁচা লঙ্কা আদার বাটা একটু দিয়ে দেওয়া হলো বন্ধুরা, এটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে রান্না হবে। এই যে জ্যান্ত মাছের পাতলা ঝোলের জন্য সব রকম সবজি দিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা, লাউ ডাঁটা আলু পেঁপে, আর ওইদিকে রাজা স্যার ব্যঙ্গ নৃত্য করে করে নাচছেন। এই যে দেখতে পাচ্ছেন রান্নার ঠাকুর, অবস্থাটা দেখুন, পুরো কেলানো বদন। পাতলা ঝোলে সেই জিরার পাউডার দিয়ে দিয়েছে, বাড়ি থেকে রেডিমেড জিরা পাউডার রেডি করেছিলেন এই মধ্যে স্যার, জিরা পাউডারটা দিয়ে দিয়েছেন পরিমাণ মতো। এবার কিছুক্ষণ কষানোর পর জল দিয়ে দেবেন। আর ওইদিকে স্যারের তরকারি কতটা কী হয়েছে কে জানে। এই যে আমাদের রাজাদার তৈরি করা পাতা তরকারিটাও রেডি হয়ে গেছে, লাউ পাতা তরকারি, লাউ তরকারি রেডি হয়ে গেছে। বাদ বাকি এদিকে মশলা কষানো হয়ে গেছে, আর ওইদিকে গরম জল বসানো হয়েছে, জিরার গুঁড়া দিয়ে গরম জলটা বসানো হয়েছে, এতে ঢেলে দেওয়া হবে, তারপরে হবে শোল মাছের স্পেশাল রেসিপিটা। ছোটো ছোটো পিস করে রেডি করা হয়েছে শোল মাছটা। এই তো মোটামুটি মাছ দিয়ে দেওয়া হয়েছে, আর শোল মাছের স্পেশাল তরকারি মশলা রেডি করে দিয়েছেন আমাদের রাজাদা। আর একজন গেস্ট চলে এসছেন। এই যে আমাদের গরম মশলা আদা রসুন দিয়ে শোল মাছের স্পেশাল কষা করা হয়েছে। আর খাওয়ার জন্য আমাদের পুরো ন্যাচারাল জিনিস কলা পাতা নিয়ে আসা হয়েছে। বাদ বাকি এটা লাস্ট তরকারি, সেই পাতলা ঝোলটা ফুটছে, তারপর হয়ে গেলেই হয়ে। এই যে মাছের পাতলা ঝোল কেমন হয়েছে আর্যদা? মাছের পাতলা ঝোলটা ভালো স্যার, টেস্ট করে দেখছি, রুচি স্যার? ভালো হয়েছে। মাছের পাতলা ঝোলটা মোটামুটি জুসটা হেভি হয়েছে, জিরা ঝোল ট্রাই করলাম ফিস্টে প্রথমবার। পেঁপে আলু লাউ ডাঁটা দিয়ে হেভি টেস্টি হয়েছে জিরা ঝোল। আর রাজাটা খেয়ে মাথা চুলকাচ্ছে। এই যে আমাদের শোল মাছের স্পেশাল রেসিপি পরিবেশন করে দেওয়া হয়েছে, এবার খেয়ে দেখার পালা। সেই আমাদের রাজাদা রান্না করেছে। রাজাদা নিজের রান্না কেমন হয়েছে? ভালো। নিজের রান্না বলে ঠাকুমা সে খেয়ে বলুন তো কি পরিস্থিতি? ভালো হয়েছে। আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, যে আর্যদা খাচ্ছে। রাজাদা নিজে রান্না করেছে। রাজাদা নিজে রান্না করে কেমন হয়েছে? আর লাউটা? লাউটাও ভালো। এই যে জ্যান্ত মাছের পাতলা ঝোল আর শোল মাছের তরকারি, ভাত অনেকটাই আছে বন্ধুরা। আপনারা কেউ যদি খেতে চান চলে আসবেন, আমাদের ঠাকুরমশাই এসছেন। এরকম মোটামুটি দেশি কি বলা যায়, দেশি ইউনিক রেসিপি খেতে হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা বাই বাই। টাটা করে দাও। টাটা।